এদিকে জাকসু নির্বাচনী প্রচারের আর মাত্র 3 দিন বাকি। শেষ দিকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছুটির দিনেও বেরিয়েছে প্রচারণায়। এরই মধ্যে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। আকিব সুলতান অর্ণবের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ছুটির দিনে ফাঁকা ক্যাম্পাসেও সরগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসন্ন জাকসু নির্বাচন ঘিরে ভোটারদের কাছে ছুটে চলেছেন বিভিন্ন প্রার্থীরা। সকাল থেকে ব্যালট হাতে প্রচারণা চালাতে দেখা গেছে কয়েক প্রার্থীকে। সকালে শহীদ মিনার সংলগ্ন মুরাদ চত্বরে প্রচারণা চালায় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন। ছুটির দিনে শিক্ষার্থী না থাকায় প্রচারণা চালানো কঠিন হচ্ছে বলে জানান তারা। বিশ্বাস করি আগামী 11 সেপ্টেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রাখবেন এবং আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের জন্য কাজ করার সুযোগটুকু সৃষ্টি করে দিবেন। এই জাকসু নিয়ে সবারই একটা আলাদা প্রত্যাশা আছে। তো এই প্রত্যাশার জায়গাটা থেকে আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে সকল সাধারণ শিক্ষার্থীরা নির্বাচিত করুক। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24 স্মৃতিস্তম্ভের সামনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য। ইশতেহারে নারী অধিকার রক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতিও দেন তারা। আমরা যেন নারীদের অধিকারগুলো নিশ্চিত হয়, ক্যাম্পাসে তাদের সমস্যাগুলো নিরসন হয় এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদেরকে যে অবরোধ বানিয়ে রাখার একটা টেন্ডেন্সি আছে, এগুলো থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা দেখেছি পরিবহন খাতে প্রচুর দুর্নীতি রয়েছে। দীর্ঘ 33 বছরের পরিবহনে অনেক ধরনের সমস্যা জমা পড়েছে। আমরা অফিসে গিয়েছি, জেনেছি, শুনেছি। আমরা দীর্ঘ 33 বছরের জমে থাকা যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করবো ইনশাআল্লাহ। শেষ সময়ের প্রচারণায় ভোটারদের সমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। শাশ্বতী সরকার, নাগরিক।